আমাদেরকে এই কথাটা অন্তরে গেঁথে নিতে হবে। কিন্তু আমরা না, অল্প সংখ্যক মানুষ আমরা সেটা কি করি, আর বেশি সংখ্যক মানুষ আমরা এর থেকে দূরে সরে থাকি। কতদিন থেকে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, এই বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে তালিমুল কোরআন হিফজ মাদ্রাসা। আজকে কোরআনের আলোচনা, অনেক মানুষ পোস্টার দেখেছে কি দেখেনি, শুনেছে কি শুনেনি। এরপরে কি বলে, এরা শুনে না, দেখেও দেখে না, বুঝেও বুঝে না, এমন মানুষ আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমাদেরকে দিল, আমাদেরকে মন, আমাদেরকে অন্তর আল্লাহ দিয়ে শিখে দেয় নাই। বিবেক আমাদের দিয়ে শিখে দেয় নাই। বিবেক দিয়েছে, বুদ্ধিও দিয়েছে, বুদ্ধি আমরা কাজে লাগাই, বিবেক আমরা কাজে লাগাই না, বিবেক আমাদের কাজ করে না। আল্লাহ বলেন ওদের বিবেক দিলাম, বিবেককে কাজে লাগালো না। ওদের চক্ষু দিলাম, চক্ষু দিয়া দেখলো না। ওদের কান দিলাম, কান দিয়ে শুনলো না। এতদিন আগে পোস্টার হলো, পোস্টার পড়েছে, শুনেছে, বক্তাকে তাও শুনেছে, কোরআনের মাহফিল হবে তাও তারা বুঝেছে এই দিল দিয়া। এরপরেও তারা বোঝার চেষ্টা করলো না। এরপরে যদি তারা পড়তে না পারে এমন মানুষ আছে না? পড়তে পারে না এমন মানুষ আছে? পড়তে পারে না, কিন্তু ওরা তো দেখছে চোখ দিয়া। এইটা সামিয়ানা টাঙ্গানো, লোকজন এখানে হাঁটাহাঁটি করে, চোখ দিয়া দেখছে কিনা? আল্লাহ বলেন দেখে, ওরা যারা দেখে না। এবার দেখেন কিছু অন্ধ মানুষও থাকতে পারে, পারে কিনা বলেন না? এরা দেখতেও পায় না, তারপরে এরা কি বলেন কাছে কিছু কি বধির মানুষ আছে, শুনতেও পায় না। এদের আল্লাহ বলছেন কান দিয়েছি, অথচ এরা শোনে না, না শোনার ভান করে। আমি আল্লাহ বলে দিলাম উলাইকা কাল আনাম, এই সমস্ত মানুষগুলা চতুর্থ কি বলেন চতুর্থ পর্যন্ত চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ এর থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ বলেন শুধু তাই নয়, বালহুম আযাল, তার চাইতে নিকৃষ্ট। এখন ভেবে নেন চতুর্থ কি বলেন চতুর্থ পর্যন্ত, চার পায়া কি বলেন যন্ত্র, এটা যে আল্লাহ সৃষ্টি করেছেন তার মধ্যে নিকৃষ্ট জাত রয়েছে, কিছু একটা জাত রয়েছে, কিছু একটা পানি রয়েছে, যে পানিটা কুত্তা, এই কুত্তার চাইতেও আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ খারাপ, নিকৃষ্ট। এটা কার ভাষা? কথা বলেন কার ভাষা? আল্লাহর ভাষা হচ্ছে তার মতো, তার চাইতেও খারাপ। আল্লাহ পাক ইচ্ছা করলে ওই রকম বানায় দিতে পারে কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বাব ইবনে বাওরা যখন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করলেন, দ্বীনের বিরুদ্ধে, একজন নবীর বিরুদ্ধে যখন বদদোয়া করলেন, বলেন তো দেখি আল্লাহর জমিনে কোন নবীকে মানুষ বানাইছে কি, মানুষ তৈরি করেছে কিনা? মানুষ নবী বানাইছে। আল্লাহ যাকে পছন্দ করেছেন, মনোনীত করেছেন, উনি নবী হয়েছেন। আল্লাহ ভালোবেসেছেন, উনি নবী হয়েছেন। অথচ ওই নবীকে যদি কেউ বদদোয়া করে, আমার আল্লাহ কি তার পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে? তাওরাতের পণ্ডিত ছিল ইবনে বাওরা, শুধু বিপক্ষে যাওয়ার কারণে আল্লাহ পাক তাকে কুত্তার মতো বানিয়ে দিল। তার মানে জিহ্বাকে লটকা দিল, মাসালহুম কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস। আমার আল্লাহ বলেন বালাম ইবনে বাওরা মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যখন চলে গেল, বদদোয়া করলো, আমি আল্লাহ সহ্য করলাম না। মুসার বিরুদ্ধে যাওয়া মানে আমার বিরুদ্ধে যাওয়া। আমি আল্লাহ তার জিহ্বাটা বুকের উপর লটকায়া দিলাম। কুত্তা যদি দৌড়ায় তারপরেও হাঁপায়, যদিও বসে থাকে তারপরেও হাঁপায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, সেইটা বানায়া দিল। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কথাটা যারা স্বীকার করে যে আল্লাহ আমাদের রব, এরপর অবিচল থাকে, তাদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন
আমার অসংখ্য রহমতের ফেরেশতা আমি আল্লাহ অবতরণ করি। আল্লাহু আকবার। শুধু তাই নয়, কিভাবে আল্লাহ সাহায্য করে আমরা জানি। বদরের প্রান্তরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে একদল অবস্থান নিল, নবীরা একদল একদিকে অবস্থান নিল, আর কাফির বেঈমানের একদিকে অবস্থান নিল। বদরের প্রান্তরে